দৌলতাবাদ থানার মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি নির্বাচনকে কেন্দ্র করে রবিবার 25শে মে 2025 ব্যাপক উত্তেজনা ও হিংসাত্মক ঘটনা ঘটেছে। নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখযোগ্য। সিপিআইএম কংগ্রেস জোট এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষের ফলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। তৃণমূল সমর্থকরা জোটের প্রার্থী এবং ভোটারদের মারধর করার এবং ভোটকেন্দ্রে প্রবেশে বাধা সৃষ্টি করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পুলিশি হস্তক্ষেপ করে লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তবে সংঘর্ষের সময় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও অভিযোগ উঠেছে। মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে মোট 43টি আসন রয়েছে। গত নির্বাচনে সিপিআইএম সবকটি আসনে জয়লাভ করেছিল। এবার সিপিআইএম 21টি এবং কংগ্রেস 22টি আসনে প্রার্থী দিয়েছে, যেখানে তৃণমূল সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ভোট শুরুর পর শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও পরে তৃণমূল সমর্থকদের দ্বারা হামলা ও ভোটারদের হয়রানির অভিযোগ ওঠে। পুলিশের লাঠিচার্জ এবং র্যাপিড অ্যাকশন ফোর্স র্যাফ মোতায়েন করা হয়, কিন্তু এর আগেই ব্যাপক হিংসাত্মক ও সম্পত্তির ক্ষতি হয়। অভিযোগ ও পাল্টা অভিযোগ। বাম কংগ্রেস জোটের দাবি তৃণমূল ভোট কার্যক্রমে বাধা দিয়েছে এবং নেতাদের কর্মীদের মারধর করেছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছিল এবং বিরোধীরা ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরি করছে। পুলিশের অতিরিক্ত বাহিনী মোতায়েন করে এবং কয়েকজনকে আটক করে, তবে স্থানীয়রা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ঘটনায় স্থানীয় জনগণ এবং রাজনৈতিক নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভোটের ফলাফল ও পরবর্তী পরিস্থিতি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি। দেখুন, এসব সমবায় নির্বাচন লোকাল পর্যায়ে মানুষের, কৃষিজীবী মানুষদের বা সমবায়ের সঙ্গে যারা যুক্ত থাকে তাদের ব্যক্তিগত অনেক স্বার্থ দেখা হয়। তো সেই সব ব্যাপারে একটা পঞ্চায়েত সমিতির পদাধিকারী যদি ডাইরেক্ট তার কোনো প্রভাব খাটিয়ে থাকে, সেটা তার নিজস্ব ব্যাপার। আমার মতো ব্যক্তি, আমার বিধানসভা এলাকাতেও অনেক এইসব ব্যাপারে আছে, সমবায় আছে, সোসাইটি আছে। তো সেই সব নির্বাচনে আমরা কোনোদিন জোর খাটানোর কোনো প্রয়োজন হয়নি। এই কিছুদিন আগে এই দুটো নির্বাচন আমরা উত্তীর্ণ করেছি, সেখানে আমরা 12টা সিটে 12টাই জিতেছি, নর্মালি জিতেছি, মনোনয়ন ফাইল করেছি। তারপরে যারা 2-4 জন ফাইল করেছিল, পরে আবার তারা সরেও দাঁড়িয়েছে যে আমরা কন্টেস্ট করব না। এটা হচ্ছে মানুষকে ভালোবেসে মানুষের এলাকার উন্নয়নের স্বার্থে এসব নির্বাচনগুলো করতে হয়। কাজে উনি কেন সেখানে জোর খাটাচ্ছেন এই ব্যাপারে উনি ভালো বলতে পারবেন, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না।